অটোরিকশা চালককে পিটিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ব্যাটারি চালিত অটোরিকশা চালক দেলোয়ার হোসেনকে পিটিয়ে হত্যার প্রতিবাদে আউলিয়াবাজার সিএনজি অটোরিকশা মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে মানববন্ধনে পাহাড়পুর ইউনিয়নের সর্বস্তরের কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন। 17 নভেম্বর সোমবার সকাল 10টায় উপজেলার আউলিয়া বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় 1 ঘণ্টাব্যাপী আখাউড়া হরসপুর সড়কের যান চলাচল বন্ধ ছিল। মানববন্ধনে মানিক খন্দকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন নিজাম খাঁ, পারভেজ ফকির, মোহাম্মদ রিপন মিয়া, সাইফুল ইসলাম চৌধুরী, আব্দুল হক, শাহাবুদ্দিন, আব্দুল মতিন প্রমুখ। বক্তারা জানান, নিহতের বাড়ির সীমান্তে অবস্থিত হওয়ায় তাহার কারণে মাদক ব্যবসায়ীরা নির্বিঘ্নে মাদকের চালান পারাপারে প্রতিবন্ধকতা সৃষ্টি করার আক্রোশ থেকে অটোরিকশা ও মোটরসাইকেলে ধাক্কা লাগার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দেলোয়ার হোসেন 40কে পিটিয়ে হত্যা করা হয়েছে। তাই এই হত্যাকাণ্ড সহ অধিকাংশ অপরাধ মাদকের জন্য সৃষ্টি হচ্ছে বলে তারা জানান। বিল্লাল খুনে অতি দ্রুত গ্রেপ্তার করার জন্য আমি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা অতি বিলম্ব তাড়াতাড়ি করে আপনারা আসামি ধরেন। কি আমার বান্দির জামাইনা মারছে, আমার বাইকটা আজকে এটি বলছে হারাইছে, সে বুঝাইছে পেতে না। আপনারা অতি তাড়াতাড়ি আসামি গ্রেপ্তার করেন আর ন্যায় বিচার আমরা পাওয়ার জন্য যেন মানববন্ধন করতেছি। আজকে পাহাড়পুর ইউনিয়নের অটো শ্রমিক দেলোয়ারের হত্যার বিচারের দাবিতে পাহাড়পুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের আজকে মানববন্ধন। এই মানববন্ধনে পাহাড়পুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের দাবি, দেলোয়ারের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আজকের এই মানববন্ধন কেন্দ্র করে স্টেনের দায়িত্ব হিসাবে আমি একজন সদস্য, এই যে বিল্লাল ইয়াবার গডফাদার এবং তার সাথে সহযোগিতা আছে, ওর নাম কি, আব্দুল হক গডফাদার, তাদেরকে আমি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, 72 ঘন্টার ভিতরে যদি 2 আসামিকে গ্রেফতার না করা হয় আমাদের মানববন্ধন চলমান থাকবে। আমার বাপে দীর্ঘ 40 বছর ধরে সরকারি ভাবে চাকরি করে গেছে। এই এলাকাবাসীর জন্য, এলাকাবাসী বড় বাজারের মধ্যে আমার বাইরে খুন করে মেরে ফেলাই দেওয়া হয়েছে। আমরা বিচার একটাই, শুধু প্রকাশে যে মানুষ মেরে লেছে আমি তার ফাঁসি ছাড়া কোনো শব্দ এলাকাবাসীকে ছাড়া আমি আর কিছু চাই না। আমি সবার জন্য এই কথা একটাই, তার ফাঁসিটা ছাড়া আর কোনো শব্দ চাই না। আমরা কোনো শব্দ নাই, শুধু শব্দ একটাই, তার ফাঁসি চাই, আর কোনো কথাই নাই। আমি সর্বোচ্চ দাবি, দেলোয়ারের হত্যাকারীদের ফাঁসি চাই এবং ওনার পাশে আমি স্টেনের পক্ষ থেকে আমরা সার্বিক সহযোগিতা করব। আপনারা দেশবাসী ওনার ফ্যামিলির পাশে থাকবেন সবসময়। আপনারা সকলে জানেন উনি একজন খুবই ভালো নিরীহ মানুষ। ওনার জীবনে উনি চাঁদপুর প্লাস খাটিঙ্গা এই এরিয়ার বসবাস করতে বেশিরভাগ, আর বর্তমান ঠিকানা খাটিঙ্গা। ওনার জীবনে কারোর সাথে মানে আচার ব্যবহার কোনোদিন খারাপ হয়েছে কিনা এরকম রেকর্ড আছে? কোনোদিন খারাপ কোনো রেকর্ড নাই। ওনার জীবনে কারোর সাথে কোনো ঝামেলা নাই, গালিগালাজও নাই। এরকম নিরীহ মানুষকে লাঠির আঘাতে আব্দুল হক এবং বিল্লাল দুইজনে মিলে লাঠির আঘাতে স্পষ্ট বাজারে প্রকাশ্যে দিবালোকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেছে। এর বিচার আমরা চাই কিনা? নিহত দেলোয়ার হোসেনের পরিবারের পক্ষে বক্তব্য রাখেন নিহতের ভাই মোহাম্মদ সেলিম মিয়া ও ছেলে মুন্না। এ সময় সকল বক্তারা মানববন্ধন থেকে প্রকাশ্যে দিবালোকে পিটিয়ে হত্যার জন্য বিল্লাল মিয়া ও আব্দুল হকের ফাঁসি দাবি করেন। উল্লেখ,
গত 14 নভেম্বর শুক্রবার দুপুরে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের আউলিয়া বাজারে বিল্লাল মিয়ার কনফেকশনারি দোকানের সামনে তার ব্যবহৃত মোটরসাইকেলে দেলোয়ারের অটোরিকশার ধাক্কা লাগে। বিষয়টি দেখতে পেয়ে বিল্লাল মিয়া তার দোকান থেকে এসে লাঠি দিয়ে দেলোয়ারের শরীরে এলোপাথারি আঘাত করে। এতে দেলোয়ার গুরুতর আহত হলে তাকে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। বিচার চাই।